জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়। তদন্তের প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে উল্লেখ করা হয়। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গেল বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এই বিষয়ে প্রসিকিউশন কি বলেছে জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন এবং তার বুকে গুলি করে তাকে হত্যা করা হয়। যে হত্যাকাণ্ড আসলে জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তীতে হয়ে ওঠে প্রতীক, যা আসলে সারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দেয়। এই মানবতা বিরোধী অপরাধের মামলাটি আজ ট্রাইব্যুনাল 2-এ উঠেছে এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। বেলা 11টায় আসলে দাখিল করা হয়। আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে শুনানি শুরু হবে, যেখানে আসলে চিফ প্রসিকিউটর তিনি উপস্থাপন করবেন তদন্ত প্রতিবেদনে আসলে কি বিষয়গুলো উঠে এসেছে এবং কারা কারা জড়িত রয়েছে। এর আগে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সেখানে 30 জনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। যদিও এই মামলার 4 আসামি এখনো পর্যন্ত আসলে আটক রয়েছে, আর বাকি আসামিগুলো পলাতক রয়েছে। আমরা আরও তথ্য পেয়েছি যে আজকের শুনানিতে উঠে আসতে পারে যে পরবর্তী শুনানির তারিখ আসলে কি হতে পারে, অথবা যে আসামিগুলো পলাতক রয়েছে তাদের উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তিও আসতে পারে, অথবা তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ করা হতে পারে। আমরা এমন তথ্য পেয়েছি। যদিও আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো আপনাকে জানাতে পারবো যে এই আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে কি নির্দেশনা অথবা বিচারিক কার্যক্রম কি হতে পারে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ আপডেট। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।